আলাইকুম প্রিয় দর্শক, মিলিয়াস প্রিন্স কুকিংয়ে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রত্যেকের কিচেনেই থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংস রান্না করে দেখাবো। তো খেতে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনি এর একটা আকর্ষণীয় কালারও আছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই মাংস রেসিপিটা তৈরি করতে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি আমি। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, পাতিলে দিয়ে দিলাম আদা পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিলাম কালাবোনা মশলার পাউডার ছিল, আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তেজপাতা 3টা টুকরো করে দিলাম, গোলমরিচ 1/2 চামচ দিয়ে দিলাম, দারুচিনি 2 টুকরো, এলাচ 5-6টা, লবঙ্গ 7-8টা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, তেল দিয়ে দিলাম সাদা তেল 1/4 কাপ। এখানে আমি তেল একটু কমিয়ে দিয়েছি কারণ আমি পরে বাগার দেব। তো আমি এখন একটা গ্লোভস পরে মশলাগুলো ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে একটু মেখে নেব ম্যারিনেট করার জন্য। ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপর আমি হাতটা ধুয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ 4টা, আপনারা চাইলে 5-6টাও বাড়িয়ে দিতে পারেন। এই মাংসটা লাল লাল ভুনা হবে, আমরা কালা ভুনা খেয়েছি, লাল ভুনাও খাই আমরা। তো আমি 5 মিনিট হাই হিটে রান্না করব, ঢাকনা দিয়ে 5 মিনিট পর এসে একটু নেড়ে দিচ্ছি। 5 মিনিট পর একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দেব। 10 মিনিট পর মাংস থেকে পানি আস্তে আস্তে একটু বেরিয়ে আসছে, সে পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, প্রয়োজনে আমি পানি ব্যবহার করব। তো আমি এবার একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, ভিনেগার দিয়ে দেব। এই ভিনেগারটা মাংস যখন মশলাগুলো একসাথে মেখে নেবেন তখন দিয়ে দেবেন, আমি তখন মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম। তো এবার আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য, আমি কষিয়ে নেব। তো আমি 25 মিনিট পর ফিরে এলাম টোটাল। এবার মাংস থেকে এখনও পানি বেরিয়ে আসছে, সে পানিটা ছিল, সে পানিটা দিয়ে আমি কষিয়ে নেব, কিছুক্ষণ ভুনে নেব। ভালোভাবে কষানো হলে আমি একটু পানি দিয়ে দেব। আমি গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমি একেবারে পানি না দিয়ে কিছুক্ষণ পর পর গরম পানি দেব। তো আমি ঢাকনা দিয়ে দিতাম আরও 10 মিনিটের জন্য। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করছি। তো আমি 10 মিনিট পর এসে নেড়ে দিচ্ছি, আর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলা পাউডার। এখানে দারচিনি, এলাচ, জয়ফল, জয়িত্রী, স্টার অ্যানালাইসিস সব ধরনের মশলা পাউডার করা আছে। আর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া 1 চামচ পরিমাণ। দেখেই বুঝে নিয়েছেন। তো আমি এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। মাংসের সাথে মিশিয়ে এবার আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। এই গরম সবসময় মাংসতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। ঠান্ডা পানি দেবেন না, তাহলে মাংস চুপসে যেতে পারে। তো আমি এবার ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিব, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে নিচ দিয়ে। তো যারা আমার চ্যানেলে এখন নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আমি একটা লং দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢেকে। এবার ঢাকনা তুলে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। তো আমি এবার একটা লং দিয়ে ঢাকনাতে দিয়ে দিলাম, দিয়ে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি আরও। এবার আমি একটা বাগার করে নেব। তার জন্য আমি এখানে 1/3 কাপ সরিষার তেল নিলাম। এখানে আমি রসুন কুচি নিয়ে নিলাম 5 কোয়া, দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম গোল করে কেটে রাখা পেঁয়াজ। কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে তারপর বাগারটা দিয়ে দেব মাংসের সাথে। তো আমার বাগারটা হয়ে গেল, আমি এবার মাংসের সাথে দিয়ে দিলাম। দিয়ে এই তেলটা আর মাংসের সাথে একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব 20 মিনিট। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবেন। তো আমার হয়ে গেল মাংস। এখন আমি এই মাংস সার্ভ করছি। আমার ছেলে চলে যাবে, ওর ফেভারিট এই রেসিপিটা, তাই ওকে পোলাও দিয়ে দিলাম। আপনারা চাইলে ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো ওকে 3 হাতে 3 দিক দিয়ে খাওয়াই দেওয়ার চেষ্টা করছে, কারণ ও চলে যাবে, তাই ওকে দিয়ে দিলাম। পোলাওর সাথে ও খেয়ে নিচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। আমি নিয়ে নিলাম ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে লাল লাল ভুনা, গরুর মাংসের ভুনা। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।